রাত্রে যারা রিয়াল মাদ্রিদ বনাম জিরোনার খেলাটা দেখেছেন তারা হতাশ হয়েছেন। আমিও আপনাদের মতো হতাশ হয়ে গেছি। মানে এত ভালো খেলার পরেও জিরোনার মতো দলকে আমরা হারাতে পারিনি। ফেদে ভালভার্দের এমন একটা দুর্দান্ত গোলের পরও জিরোনাকে আমরা হারাতে পারিনি। শেষ পর্যন্ত ড্র নিয়ে আমাদেরকে মাঠ ছাড়তে হয়েছে। রিয়াল মাদ্রিদের ছন্দপতন হয়ে গেল হঠাৎ করে, কিছু বুঝতে পারতেছে না, মাথায় কিছু ধরতেছে না, ভালোই লাগতেছে না। সারা রাত জেগে থাকার পরে খেলা দেখে যখন মনে করেন যে পরাজয় নিয়ে ফিরতে হয়, তখন কি ভালো লাগে কারো? একজন ফ্যান হিসাবে অবশ্যই কারো ভালো লাগার কথা না। ঠিক আমারও ভালো লাগতেছে না। লিগের কথা তো বাদই দিলাম, লিগ টাইটেল তো মনে হচ্ছে আমরা একেবারে পুরোপুরি ছিটকে গেছি। আজকে রাত্রে যদি রিয়াল মাদ্রিদ বার্সেলোনা যদি জিতে যায়, তাহলে আপনার 9 পয়েন্টের ব্যবধান তৈরি হয়ে যাবে। এটা কি সম্ভব? এটাকে বিট করে জিতার মতো ম্যাচ কি রিয়াল মাদ্রিদের হাতে আছে? আমার মতে নাই। ভালো পারফরমেন্স করার পরেও আজকে আমাদেরকে হারতে হলো। প্রতিটা অ্যাটাক ছিল, আপনি ভিনিসিয়াসকে দোষ দিতে পারবেন না, এমবাপেকে দোষ দিতে পারবেন না, তাদের যথেষ্ট চেষ্টা ছিল, কিন্তু আমাদের ডিফেন্সে অনেক সমস্যা ছিল। আমরা যখন প্রথম গোলটা খাই 62 মিনিটে, ওই যে প্লেয়ারটা গোল করলো তাকে যে শর্ট করার সুযোগ করে দিয়েছে, এখানে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা ফুটে উঠছে। কর্নার থেকে কিভাবে বলটা টান দিয়ে নিয়ে এসে শর্ট করে গোলে পরিণত করলো। এখানে আরেকটা কথা বলা দরকার, আমাদের নিয়মিত বিশ্বসেরা গোলকিপার আপনার টিবো কোর্তোয়া ছিল না। সে যদি থাকতো হয়তো তার যে লম্বা ফিটনেস, হ্যাঁ, সেই লম্বার বদৌলতে হয়তো আমাদের এই গোলটা এসে আটকে দিতে পারতো। তারপরও কি বলবো, এখন কষ্ট ছাড়া আর কিচ্ছু নেই। রিয়াল মাদ্রিদ আসলে ছন্ন ছাড়া হয়ে গেছে। আগামী বুধবারে যে আমাদের চ্যাম্পিয়ন্স লিগের খেলা আছে এলিয়েন্স অ্যারেনাতে, বায়ার্ন মিউনিখের নিজের ঘরের মাঠে, ওই জায়গায় গিয়ে আপনি কি করবেন? কোচকে নতুন করে ভাবা উচিত, প্লেয়ারদের ভাবা উচিত, নিজেদেরকে আরো আপগ্রেড করা উচিত। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।